রমজানে রমজানে যতগুলো ইফতারি আসে তার মধ্যে আমার সবচাইতে প্রিয় হচ্ছে এই ছোলা বুট। ছোলা বুটের অনেক উপকারিতাও আছে। বিশেষ করে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে, আমি আমার অনুভূতিটা বলছি, সেটা হচ্ছে সারাদিনের ক্লান্তি এই ছোলা বুট দিয়ে ইফতার করার পর সারাদিনের ক্লান্তি মানে এটা মনে হয় না, এটা থাকে না, এটা থাকে না। মানে পাশাপাশি অন্য অন্য ইফতারিগুলো তো চলেই, ফ্রুটস তো আছেই, বাট এইটা মাঝে মধ্যে মানে একটা ফ্রুটসের ওইটা নিলাম সেটা নিলাম, তারপর অল্প অল্প এই ছোলা বুট নিলাম। মানে এইটা অনেক ভালো, অনেক উপকারী একটা জিনিস আমার কাছে মনে হয়। সারাদিন খালি পেট থাকার পর আমরা যখন ফ্রুটস যাই নিই, তারপর অল্প কয়টা ছোলা বুট নিলে মানে আমি অনেক কমফোর্ট ফিল করি। মানে এই যে একটা ক্লান্তি চলে আসে, মানুষ তো হাঁটতেই পারে না ইফতারের পর, বাট আলহামদুলিল্লাহ আমার কাছে এতটা ক্লান্তিকর মনে হয় না। তো সেটার অনেকগুলো কারণ হয়তো বা বিদ্যমান, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এটাও আছে। কারণ ইফতারি নর্মালি ভাজা পোড়া কিন্তু কিছু নাই, আমার এখানে ভাজা পোড়া কিছু নাই। আমরা নর্মালি বাসায় কেউই ভাজা পোড়া দিয়ে ইফতারি পছন্দ করে না। উনি আছে মানে কি, পেঁয়াজুটা শুধু ওই যে আজকে মানে বিরিয়ানি করার কারণে পেঁয়াজুটা হয়তো দিয়ে দিছে সাথে, না হলে আমাদের এগুলো হয় না, আমাদের পাতলা খিচুড়ি চলে। তারপরেও আজকে মনে হয় একটু এক্সেস, এই যে বোনা খিচুড়ি করছে, হয়তো ছোটো বোনটার মন চাইছে তাই করছে। যাক আলহামদুলিল্লাহ। তো এটা মাস্ট, ছোলা বুট ইজ আ মাস্ট আমার ফ্যামিলিতে।